আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি ইউনিক টি-শার্ট ডিজাইন তৈরি করব। এজন্য আমাদের প্রয়োজন হলো একটি মোটরসাইকেলের ইঞ্জিনের ভেক্টর, স্কাল, দুই ধরনের স্কাল ব্যবহার করব। তো চলুন ডিজাইন শুরু করি। আগে আমরা এই সবগুলোকে একটা কালার করে নেই, স্কালগুলো এবং ইঞ্জিনটা। আমরা এটার ভিতরে একটা কালার দিয়ে দিব। এই ইঞ্জিনের, শুধু ইঞ্জিনের না, আমরা সবগুলোকে একটা কালার দিয়ে দিব। সাদা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, এবং আবার এগুলোকে ধরি, সেই বিল্ডার টুলটা নেই, অল্টার চেপে ধরে সব মাইনাস করে দেই। সেই বিল্ডার টুলটা নিব, করে দিলাম। এখন একটা শেপ হবে, ঠিক আছে। তো আমরা একটা শেপ আঁকি, এটা যে কোনো একটা কালার দিয়ে দিই। আপাতত আমি দিয়ে দিই এটা, অ্যারেঞ্জ করে ব্যাক, এবং এটাকে ধরে সেই বিল্ডার টুলটা নেব, আমি এটাকে কমিয়ে দিলাম হলো 2 পিক্সেল, এবং ওকে। এবং এটাকে আমরা অনলি স্ট্রোক দিব, স্ট্রোক দিলাম, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, 2 পিক্সেল করে দিই, এবং অবজেক্ট থেকে এক্সপান্ড। এই আমাদের ইঞ্জিনটাকে একটু মডিফাই করব। এই স্কালটা আমি এখানে দিব, স্কালটা গ্রুপ করা হয় নাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। স্কালটা আমি এখানে দিব, স্কালটা নিচে চলে গেছে, আমি অ্যারেঞ্জ করে সেন্ড টু ফ্রন্ট করে দিব, ঠিক আছে। লিফট টুলের সাহায্যে একটা শেপ আঁকি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে একটা পেস্ট করলাম, এবং এটাকে ছোট করে দিই, দুটাকে ধরি, শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানে একটা ফালাই দিই, এবং এটাকে আমরা অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1 টা মাইনাস হবে, মাইনাস, ওকে। এটাকে সাদা করে দিব, এবং আমি এটাকে স্ট্রোক করে দিব, আর একটু স্ট্রোকটা বাড়িয়ে দিব, ওকে। এবং এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, ঠিক আছে। এখন এটাকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি,
স্কালটাকে এখানে দিব, স্কালটাকে উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট, আর একটু ছোট করে দিই, পিছনের একটা শেপ দিয়ে দিলেই হবে, এটা হবে কালো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা আর এটাকে অ্যালাইন করে দিব। ওকে, এখন আমি এটাকে একটা গ্রুপ করব, কন্ট্রোল জি, এবং আমি এটা এখানে নিয়ে আসবো। ওকে, আমরা স্কালটা মডিফাই করলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি। এখন আমি এটা নিয়ে আসবো, বড় করে দেই। নেক্সট হলো আমার এই স্কালটা, এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, এটা এখানে নিয়ে আসি, আর একটু বড় করে দিব। স্কেলটাকে আরেকটা কপি করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, একটা এই পাশে থাকবে, এটা অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি, এটা অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি, মেন ইঞ্জিনটাকে সামনে নিয়ে আসি। ওকে, এখন এই স্কাল দুটা এবং ইঞ্জিনটাকে ধরে একটু নিচে নামিয়ে দিই, স্কাল দুটাকে ধরে একটু ছোট করে দিই হালকা করে, এটা আর এটা গ্রুপ করে দিলাম, এটার সাথে এটা অ্যালাইন করব, এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি। এখানে একটা টেক্সট দিব, সেটা হলো স্কাল, একটু বড় করে দেই, এখানে দিব বাইক রাইডিং এই লেখাটি, আমরা এই দুটাকে বড় করে দিব, বাইক রাইডিং এবং স্কাল এই দুটা লেখা দিব আমরা। আমরা এই জন্য ফন্ট নিয়ে আসি, এইটার জন্য একটা ফন্ট নিয়ে আসি, এই ফন্টটা দিব, এই ফন্টের নাম হলো, এই ফন্টটা দিব, এটা একটু ছোট করে দিই, এখানে থাকবে। আমরা এটাকে আর একটা কপি করব এবং এই ফন্টটাই ব্যবহার করব, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, অবজেক্ট থেকে এটাকে সাদা করে দিই এবং এটাকে একটা অফসেট পাথ দিব, পাথ অফসেট পাথ প্রিভিউ 1, 9 পিক্সেল আছে, মিটার আছে, এটা রাউন্ড করে দিব, এটা আমরা প্লাস করে দিব হলো 8 পিক্সেল এবং এটার কালার হবে কালো। এটা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক এবং এটাকে একটা গ্রুপ করে দিই, আমরা এটাকে ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক বাকিয়ে দেই। ওকে, অবজেক্ট থেকে এক্সপান্ড, আমরা এটাকে এনে দিব, এই নিচের কালারটাকে আমরা এই কালারটাকে কালো করে দিব, এই লেখাটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, এই লেখাটাকে সাদা করে দিই, ক্রিয়েট আউটলাইন করে দিই আগে এবং সাদা করে দিলাম, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ 1, 8 পিক্সেল। ওকে, এটা কালার হবে কালো, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। ওকে, বাইক রাইডিং। এখন আমাদের এখানে গ্যাপ রয়েছে কিছুটা, এখানে আমরা অর্নামেন্ট দিয়ে দিব, ঠিক আছে, তাহলে গ্যাপটা পূরণ হয়ে যাবে। এই অর্নামেন্টটা এখানে নিয়ে যাব, এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই এবং এটার উপর পেস্ট করব, কন্ট্রোল এফ, এটা রিফ্লেক্ট করে দিব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে,
এখন আমরা এটার কালার পরিবর্তন করে দিলেই আমাদের ডিজাইন শেষ। আশা করছি আজকের এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।